নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন ঠাকুরের আশীর্বাদে। আজকে আমি নিয়ে এসেছি দুপুরের রান্না। তো আমি করব এই যে চাল কুমড়ো। এটারে ছোটোটাকে অনেকে ডেমি কুমড়োও বলে। তো আজকে আমি এইটা দিয়ে আর এই তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব, প্লেন পাতলা তরকারি হবে। আসুন আমি আগে চাল কুমড়োটা কেটে নিই। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চাল কুমড়োটা কেটে নিই। এই চাল কুমড়ো যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। কচি চাল কুমড়ো এর তরকারি খেতেই একটা আলাদা স্বাদ একদম। চাল কুমড়ো, কচি চাল কুমড়ো তো একটু মোটা মোটা করে কাটবো, মোটা মোটা করে কাটবো। আলুটাও কেটে নিচ্ছে, আমি একটু আলুও দেবো। আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছটা লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তরকারিটা বসিয়ে দেবো। আমি এটাতে দেব রাঁধুনি ফোড়ন। তরকারিটা আমি ধুয়ে রেখেছি, ঢেলে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো।
দিয়ে দেবো নুন স্বাদ মতো, চাল কুমড়োটা একটু ভালো ভালো করে ভাজা হবে, তারপরে আমি ঝোল দেবো। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। এটাতে কোনো মশলা দেবো না। আমি এবার জলটা দিয়ে দেবো। সবজিটা আমি ঢাকা দিয়ে দেবো। চাল কুমড়োটা আমার খুব সুন্দর গলে গেছে, একদম প্লেন পাতলা ঝোল। তরকারিটা নামাবো আমি এখন। গ্যাসটা বন্ধ করে দেবো, তরকারিটা নামিয়ে নেবো। এবার হয়ে গেছে আমার। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। হয়ে গেছে আমার চাল কুমড়ো আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা। একদম প্লেন তরকারি, কোনো মশলা নেই, কিছু নেই এর ভিতরে। তো এমনি করে খাবেন আর কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।